নমস্কার। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা পোর্টাল কিন্তু চালু হয়েছে। আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকেই জানেন, যার মাধ্যমে পঞ্চায়েত এলাকার বিভিন্ন সার্ভিস কিন্তু আপনি অনলাইনে পেয়ে যাবেন। ঘরে বসেই বাড়িতে থেকেই আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি অ্যাপ্লিকেশন করে আপনার কাজটি কমপ্লিট করতে পারবেন। এই ক্ষেত্রে যেটা আমাদের সবসময় প্রয়োজন হয় লিভিং সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেটা আপনি কিভাবে আবেদন করবেন আজ এই ভিডিওতেই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একটা ফরম্যাটে কিন্তু আপনারা ইনকাম সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তার আগে কি কি ডকুমেন্ট লাগবে অ্যাপ্লিকেশন করতে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যাপ্লিকেশন করার পর যখন সার্টিফিকেটটি জেনারেট হবে, আপনারা এরকমভাবে একটা সার্টিফিকেট জেনারেট হবে, আপনারা সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন। তো সবার প্রথমে আমরা চলে আসবো পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে আসার পর এখানে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিটিজেন কর্নার বলে লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে কিন্তু দেখতে পাবেন এখানে যে কি কি কাজের জন্য আপনি করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আপনি যদি বাংলায় দেখতে চান তাহলে বেঙ্গলিতে ক্লিক করতে পারেন, বা নেপালিতে দেখবেন নেপালিতে ক্লিক করতে পারেন। আর ইংলিশ কিন্তু এখানে অটোমেটিকভাবে আছে, আপনি ভাষা পরিবর্তন করলে আপনি এখানে ক্লিক করে ভাষা পরিবর্তন করতে পারবেন। কি কি করতে পারবেন এখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন, ডিস্টেন্স, কাস্ট অথেন্টিকেশন, আনম্যারিড সার্টিফিকেট, বিভিন্ন সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু আপনি আবেদন করতে পারেন। এই সমস্ত সার্টিফিকেটের জন্য কি কি ডকুমেন্ট লাগবে আপনারা এখানে মেনশন করে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। আমি আজ মূলত দেখাবো যে ইনকাম সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট আপনারা কিভাবে আবেদন করবেন। সেই সার্টিফিকেট আবেদন করার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো, এবং কিভাবে আপনারা সেটা ডাউনলোড করবেন সেটাও আপনারা দেখাবো। সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আসার পর আপনার নিচের দিকটা চলে আসবো। নিচের দিকটা আসার পর এখানে টিক লাগিয়ে দেবো এবং প্রসিডে ক্লিক করবো। প্রসিডে ক্লিক করার পর এখানে কিন্তু সাইন আপ করতে হবে, যার জন্য আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে যে কোনো মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা মেসেজ যাবে, সেই মেসেজটার ওটিপি এখানে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তো আমাদের যে ওটিপি আসছে সেটা আমরা দিয়ে দিলাম এবং ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করছি। এবং তার পরবর্তী স্টেপে আমরা চলে এসেছি। এখানে লেখা আছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট। আমরা এই অ্যাপ্লিকেশনটা আমরা যথাযথভাবে যদি পূর্ণ করি তবেই কিন্তু আমরা সার্টিফিকেট ইস্যু হবে। তো কীভাবে আপনারা পূরণ করবেন, প্রথমে দেখেন লেখা আছে জিপি ডিটেলস। এখানে ডিস্ট্রিক্ট নাম আপনাদের সিলেক্ট করতে হবে, এখানে ব্লকের নাম, এখানে অপশান আসবে আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী ব্লকের নাম আসবে। এখানে আপনি ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে আপনার এখানে যে সংসদ আছে সেখানে আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে মেনলি আপনাদের ওয়ার্ডে যে মেম্বার আছে তার মেম্বারের নাম এখানে কিন্তু ড্রপডাউন লিস্টে থাকবে, আপনারা সেই নামেতে আপনারা ক্লিক করবেন। এখানে যে সমস্ত অ্যাস্টেরিক মার্ক আছে যেগুলো ম্যান্ডেটরি সেগুলো কিন্তু এখানে মার্ক করে দেওয়া আছে, আর যেগুলো অপশনাল সেগুলো কিন্তু মার্ক করে দেওয়া নেই। ম্যান্ডেটরিগুলো আপনারা অবশ্যই দিতে হবে, এবং তাছাড়া অপশনালগুলো আপনি না দিলেও কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আর এই অ্যাপ্লিকেশনে যদি কোনো জায়গায় অসুবিধা হয় ফিল আপ করতে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আমার সাধ্য মতন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপরে আপনারা এখানে সিলেক্ট করে নেব, মেয়ে হলে মিস বা মিস্টার সিলেক্ট করে নেবে, মিসেস সিলেক্ট করে নেবেন নাম অনুসারে, অ্যাপ্লিক্যান্ট অনুসারে। এখানে অ্যাপ্লিক্যান্টের নাম এখানে আমরা লিখে দেবো। এখানে গার্জিয়ানের নাম, সম্পূর্ণ নাম, এমন নয় যে মিডিল নেম ফার্স্ট নেম আলাদা আলাদা কবে লিখতে হবে এমনটা নয়, সম্পূর্ণ নাম স্পেস তারপর টাইটেল লিখে দেবেন। এখানে গার্জিয়ান নেম, রিলেশন কি, গার্জিয়ানের সঙ্গে রিলেশন কি, অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন, এবং তারপর আছে পোস্ট অফিসের নাম আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর পুলিশ স্টেশন নাম, তারপর সিলেক্ট ভিলেজ। আপনারা এই সমস্ত ডেটা ফিল করার পর এখানে সিলেক্ট করতে হবে, ভিলেজটাও কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ভিলেজ কিন্তু আপনার আধার কার্ডে যেমন আছে তেমনভাবে করার চেষ্টা করবেন। এখানে ড্রপডাউন বক্স থাকবে, ড্রপডাউন বক্সে যে নামগুলো থাকবে তার মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, ম্যানুয়ালি কিন্তু লেখার জায়গা থাকবে না ভিলেজ। এখানে আপনার পিন নম্বরটা দেবেন, পিন নম্বর দেওয়ার পর অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ যেটা সেই ডেট অফ বার্থটা এখানে আপনাকে ফিল করে দিতে হবে, এবং তারপর উপরে চলে আসবেন। এবং আপনি যদি বাংলায় পেতে চান সার্টিফিকেটটি তাহলে বেঙ্গলিতে ক্লিক করে বাংলায় কিন্তু আপনাকে লিখতে হবে। সাধারণত সমস্ত মানুষ ইংলিশেই করে, আর আপনি যদি মনে চান যে ইংলিশে ঠিক আছে তাহলে এই পোর্শনটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। নেক্সট তারপর চলে আসবো সার্টিফিকেট টাইপ, আপনি কিসের জন্য আপনি আবেদন করছেন। আপনি ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সি সার্টিফিকেট,
যে সমস্ত সার্টিফিকেট আছে আপনার প্রয়োজন যেটা তার উপর আপনি টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর আপনার এখানে যদি মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে। এখানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর দিতে পারেন বা ইমেল আইডি দিতে পারেন, না দিলেও কোনো বর্তমান সময় অসুবিধা নেই। তারপর আছে সিলেক্ট ডকুমেন্ট। এখানে লিস্টে অনেকগুলো ডকুমেন্ট আছে, যে কোনো একটা ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন এবং তার নম্বর, আপনি যে ডকুমেন্টটি সিলেক্ট করবেন তার নম্বরটা আপনি এখানে দিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টটি আপনি 2 MBর মধ্যে এখানে আপলোড করতে হবে, অবশ্যই PDF ফাইলে। তারপর আছে সিলেক্ট ডকুমেন্ট। এখানে আপনি এপিক কার্ড দিতে পারেন বা এখানে যারা মাইনর আবেদন করবেন তারা গার্জেনের এপিক কার্ডও বা ভোটার কার্ডের কার্ডও আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন এবং ভোটার কার্ডের নম্বর, এবং সেটিও কিন্তু PDF ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে, সেটাও 2 MBর মধ্যে। তারপর যে অপশনটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, GS মেম্বার সার্টিফিকেটে কিন্তু এখানে অনেক পঞ্চায়েতে বা বেশিরভাগ পঞ্চায়েতে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। অনেক মেম্বার, অনেক গ্রাম পঞ্চায়েতের মেম্বার এরকম একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে কিন্তু এখানে সিগনেচার করতে হয় অ্যাপ্লিক্যান্টকে, এবং অ্যাপ্লিক্যান্টের সমস্ত তথ্য ঠিক আছে কিনা সেটা দেখে তারপর মেম্বার, যে আপনাদের যে গ্রামের মেম্বার থাকবে সেই গ্রামের মেম্বার এখানে সিগনেচার করে দেবে উইথ সিল। এখানে প্রতি প্রধান লিখবে মহাশয়, এখানে ডিটেলসটা লিখবে কোন পঞ্চায়েতে আপনি অ্যাপ্লিকেশন করছেন। এখানে যা আছে আপনারা পজ করে আপনি এরকম একটা ফরম্যাটে আপনি লিখে নিতে পারেন এবং ধন্যবাদ আনতে এখানে সই করার পর এখানে যে সদস্য আছে গ্রাম মেম্বার যিনি আছেন তিনি এখানে সই করবেন এবং একটা স্টাম্প মেরে দেবেন এবং সেটাই হলো সার্টিফিকেট। এবার এই সার্টিফিকেটটি এরকম না হয়ে ওরকম অন্যরকমও হতে পারে, সেটা মেম্বারের উপরে ডিপেন্ড করে, এবং এখানে বাৎসরিক আয় কত সেই ইনকামটাও এখানে কিন্তু লেখা থাকবে। যাই হোক, এরকম একটা সার্টিফিকেটে সই করার পর ওটাও কিন্তু আপনাকে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করার পর এখানে PDF আকারে আপনাকে এখানে কিন্তু আপলোড করে নিতে হবে। এই সমস্ত কিছু আপনি স্ক্যান না করে একটা ভালো করে ফটো তুলে নিলেও কিন্তু হবে, অবশ্যই সেটা অবশ্যই PDF ফরম্যাটে হতে হবে। আর এখানে যদি আপনি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান তাহলে ইনকাম সার্টিফিকেট ক্লিক করার সঙ্গে নতুন একটা উইন্ডো ওপেন হবে, যে অ্যানুয়াল ইনকাম কত সেটা আপনাকে কিন্তু এখানে লিখতে হবে এবং এখানে ইনকাম সোর্সও লিখতে হবে, যে কোথা থেকে ইনকামটা হচ্ছে সেই ইনকাম সোর্সটাও আপনি এখানে ফিল আপ করে দিতে হবে আপনাকে। আর এখানে আপলোড অ্যাপ্লিক্যান্টের ফটো, অ্যাপ্লিক্যান্টে কিন্তু 1 কপি ফটো স্ক্যান করে পাসপোর্ট সাইজের স্ক্যান করে কিন্তু আপনাকে দিতে হবে। এটা JPG ফরম্যাটে 100 KBর আন্ডারে দিতে হবে। সবগুলি তিনটে কিন্তু PDF ফরম্যাটে 2 MBর মধ্যে একটা ফাইল, আর আপনাকে ফটো দিতে হবে 100 KBর আন্ডারে JPG ফরম্যাটে। দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। আর এই ফর্ম ফিল আপ করতে যদি কোনো অসুবিধা হয় আপনি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্য মতন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন সাবমিট করার পর এরকম একটা অপশান আসবে, এখানে আপনি কি সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন সেই সার্টিফিকেটের নাম এখানে উল্লেখ থাকবে। ক্যারেক্টার সার্টিফিকেট হলে ক্যারেক্টার, ইনকাম সার্টিফিকেট হলে ইনকাম সার্টিফিকেট, বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এখানে কিন্তু উল্লেখ করা থাকবে আপনি কি সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করেছেন, এবং অ্যাপ্লিকেন্টের নাম এখানে লেখা থাকবে, অ্যাপ্লিকেশন ডেটটা লেখা থাকবে এবং স্ট্যাটাসটা লেখা থাকবে যে পেন্ডিং রয়েছে না অ্যাপ্রুভ হয়েছে। যদি অ্যাপ্রুভ হয় তাহলে এই অ্যাকশানে এখানে গিয়ে আপনি কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারেন। আর তাছাড়া আপনি এখানে অ্যাকশান করে সেটা প্রিন্ট আউট করে আপনি পঞ্চায়েতে নিয়ে এবং আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যেতে পারেন পঞ্চায়েতে, যাতে তাড়াতাড়ি এটা অ্যাপ্রুভ হয়ে যায় আর আপনি তাড়াতাড়ি সেটা প্রিন্ট আউট করে নিতে পারেন। এই অ্যাকশানে ক্লিক করলে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশন আইডি দেখাবে এবং এর সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড এবং মেম্বারের যে সার্টিফিকেট সেটা পঞ্চায়েতে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলো অ্যাপ্রুভ হওয়ার চান্স বেশি থাকে। যখনই অ্যাপ্রুভ হবে তখনই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন, তার আগে কিন্তু কখনোই আপনি ডাউনলোড করতে পারবেন না। আপনি দেখতে পারেন আপনার স্ট্যাটাসটা কি আছে। যখন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আবার এই ওয়েবসাইটে আপনি আসবেন এবং সিটিজেন কর্নারে আপনি ক্লিক করবেন, আবার কিন্তু সেম প্রসেসের মাধ্যমে আপনি প্রসিড করবেন। প্রসিড করার পর আপনার মোবাইল নাম্বারটা দেবেন, ওটিপি দেবেন, ওটিপি দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করার পর কিন্তু আপনাকে নিয়ে আসবে এইখানটায়। এখানে এখন যেটা দেখাচ্ছে পেন্ডিং, তখন দেখাবে অ্যাপ্রুভ দেওয়ার পরে সাইডে একটা বটন থাকবে ডাউনলোড করে আপনি কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারেন। সার্টিফিকেটটি ডাউনলোড করলে অনেকটা এরকম দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।